হ্যালো সবাইকে, কেমন আছেন? গুড ইভিনিং। আজকে রাত্রিবেলা 12টার সময় শুভদীপের জন্মদিন। তো আমি একটা ছোট্ট মতন সারপ্রাইজ প্ল্যান করেছি, যদিও আর্ধেকের বেশি গিফট এখনও আসেনি। আমি দেখাই, দাঁড়ান। এখানে নিয়েছি ওর জন্য একটা মাসাজার, দুটো ট্র্যাক প্যাড অর্ডার করেছিলাম, যার মধ্যে একটা এসেছে, একটা আসেনি। এখানে আছে কিছু চকলেটস, আর এখানে আছে ধূপকাঠি ওর পছন্দের, আর এখানে আছে একটা আতর, আর এটা নিয়েছে স্পিনার, ও পছন্দ করে। এটা ওর জন্য একটা নোটবুক, আর এটার মধ্যে আছে হচ্ছে একটা কার্ড হোল্ডার, যেটাতে ওর বিজনেস কার্ডটা রাখতে পারবে। এইভাবে রাখি আপাতত। ঈশান নিয়ে এসেছে বেলুন, যেগুলো আমি এখন লুকিয়ে ফোলাবো ও আসার আগে। আর ঈশানের বাড়িতে অর্ডার করে দিয়েছি। তো ঈশান যখন রাত্রিবেলা আসবে তখন কেকটা নিয়ে আসবে। আপাতত আমি তাড়াতাড়ি করে বেলুনগুলো ফোলাই, ও চলে আসার আগে, নাহলে দেখে নেবে। মনুর জন্য এটা কিনেছি, খুব কিউট, দেখা যাক। পড়বে তুমি এটা? এটা পড়বে? দাঁড়াও দিচ্ছি। হ্যাঁ আমি দিচ্ছি, দাঁড়াও দেখি কতক্ষণ পড়ো তুমি। নানটু চলে এসেছে। এটা হচ্ছে আজকে আমাদের ডিনার, ফ্রাইড রাইস আর চিলি চিকেন। আমাদের যে কুক পিঙ্কি দুর্ধর্ষ খাবার বানায়। কাকিমা দিয়ে আসো, নান্টুকে দিয়ে আসো। চলে গেছে নান্টু উপরে, আমি কফি খাওয়ার নাম করে নিচে থেকে গেছি। তো এখন আমি যাবো শাড়ির ঘরে, গিয়ে লাইট টাইটগুলো জ্বালাবো। সামনে দরজাটা খুলে রেখেছি, ওখান দিয়ে ঈশান ঢুকবে লুকিয়ে। আই হোপ যেন সব ঠিকঠাক হয়। দাঁড়া, পাঠাচ্ছি না তাকে খুঁজে আনতে। আমি যাবো না শাড়ির ঘরে। 12টার সময় হ্যাপি বার্থডে টু ইউ। প্লিজ একটা জামা পরে আসুন, নান্টু ব্লগে এটা যাবে, আর এক্স্যাক্টলি এইভাবে যাবে। গেঞ্জি আসেনি, এখন অর্ডার করেছিলাম। বলছে ব্লাউজ পরে দিতে। বলছে যে কি বলেছে, কি বলেছে জানিস ঈশান? বলছে আমি যাবো না, চাবি রিঙে আছে, আমিও যাবো না। বলছে ঠিক আছে, ঈশান ওখানে শুয়ে পড়ুক। তোমার আইডিয়া তো ভালো। বলছে 11:55 নান্টুদাকে শাড়ির ঘরে ডাকবি। নান্টুদাকে শাড়ির ঘরে আমি রাত্রি 11:30 কেন ডাকবো তুমি একটু বলো। বলছি এমনি ডাকবি। এই কেকটা এমা নাম লেখেনি? ওই তো ওটাতে লেখা আছে মাই লাভ নান্টু, মাই লাভ মাই লাভ ম্যাঙ্গো চিজ কেক। বোন তো সব মিস। দেখা ফোনটা দিকে ঘোরা। কে কাকে নিয়েছে টিমে বোন? বলছে আমার চাবি রিং হারিয়ে গেছে। বেলুনগুলো কোথা থেকে এনেছিস? এই বেলুন সব আমাকে ফোলাতে হয়েছে। বোনকে এখানে কোথাও দিয়ে দি। দাঁড়া ট্যাগ নিয়ে আসি। এটাই দেখারা। বাবা আরো গিফট আছে, কিন্তু এখনো আসেনি ওগুলো। আমার ছোট গিফটটা নাও। ও মা, হোয়াট ইজ দিস? থ্যাংক ইউ ভাই। এটা কি? এটা ফাইনালি ঈশান কিছু খরচা করলো। ভাই অনেক দাম তো। বেকার ছেলে এটা কি? বেকার ইঞ্জিনিয়ার এত টাকা এই 770 থাক, বলবো না সবার সামনে। না গরিব খুব গরিব ছেলে। এটা খুলবে কি করে? ছিলে দেবো তো, বেশি ধৈর্য নেই আমার। এইসব করে না, জানি বয়স হয়েছে 36 অলমোস্ট। বোন তোর গিফট কোথায়? ও নিজেকেই দিচ্ছে গিফট। তেরি ওই তেরি কি রে, তো বিশাল ভারী। এটা ব্যাক ম্যাসাজার। হ্যাঁ, ও ব্যাক, থাই, তারপরে কাফ মাসল। দিদি বেশি বিরক্তি করলে গলা। মাথা করা যাবে? না এইসব না, কি এগুলো? মাথা করা যাবে না? মাথা না পিঠে, এগুলো ঘাড়ের ওপরটা। এই তো আসল। এটা ঘোরাও, পিছনটা দাও না, উল্টো দিক। এরকম ওটা নিচের দিকে থাকবে। এরকম থাকবে তো? হ্যাঁ পিঠ তো আমার এত ছোট না। হ্যাঁ, ওটা তো বেল্টটা দিয়ে লাগাতে হবে। ইভেন কাঁধেও বেল্টটা দিয়ে লাগাতে হবে। আমি তোকে পরে দেখিয়ে দেবো। এইটা দেখো, এইটা আরো একটা আসবে, একটা কালকে আসবে আর একটা কবে আসবে ছাতার মাথা আমি জানি না।
এটা কোনটা? অনেক কটাই। কত গিফট বাবা। ক্রাশ প্যান্ট হবে। আরে আমার থেকে ওই একটা বাক্স বানিয়েছিলাম তো। হ্যাঁ সত্যি রে, সরি রে। তোকে এত খরচা করতে কে বললো? কে দিয়েছে এত টাকা তোকে? वाह তুমি वाह आपका ही पैसा है। আপকোই লটা গিফটের নামে। কালকে আরো একটা আসছে, আর আরো 4টে জিনিস আসছে, কিন্তু সেটা কবে আসছে আই ডোন্ট নো। প্রথমবার ইতিহাসে একটা মানুষ গিফট পেয়ে দুঃখ পাচ্ছে। কারণ জানে তো কার টাকায়। ভালো হয়েছে এটা, দারুণ হয়েছে, দারুণ। এটা ভালো দেখতে। কিন্তু এটা বড় সাইজ হয়ে গেছে মনে হচ্ছে। এটা কোথা থেকে আনিছো? মেন্ট্রা। ভালো। সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে। এটা কমফোর্টেবল। কিন্তু বড় সাইজ হয়ে গেলে রিটার্ন করে দেবো, মানে এক্সচেঞ্জ করে নেব। ভালো হয়েছে। শীতে পড়তে পারবে, সুন্দর। হ্যাঁ কেন গরম? কেন তুমি গরমে খেলার জন্য পরে যাবে? হ্যাঁ না, গরমে মনে হয় না ঠিক পরা যাবে। যা, আরেকটা আসছে ওটা দেখো, ওকে। নাহলে গড়িয়া, এটা মানে বিকেল বেলাগুলো পড়তে হবে। নাহলে গড়িয়া। এই খেলাটা করতে পারবো, কি হয়েছে? এইটা দেখো, এইটা পরে নেবো সব, ফসকা পড়ে যাবে তাও। নান্টু সেন্ট কিনতে গেছিলাম, হুম। 800-900 টাকা, তারপর 250 টাকা দিয়ে এনেছি। এটা আবার রোল অন। হ্যাঁ রোল অন। দাও তো হাতে দাও, গন্ধটা শোকো। এই কোথাও যাবে। অনেকক্ষণ থাকবে গন্ধটা। গন্ধটা কেমন? দেখি দেখি। কি একটা আর এই- চন্দনের ছিল না? চন্দনটা নিইনি। এখানে আবার জারা লেখা। হ্যাঁ হ্যাঁ এটা জারা সেলটার নাম ফ্লেভার। জারা। হ্যাঁ। এইটা দেখো, এইটা আমি একজন সেলিব্রিটি ধূপকাঠিওয়ালার থেকে কিনেছি। সেলিব্রিটি। হ্যাঁ পার্ক স্ট্রিটে ওখানে বসে, আমি দেখাবো তোমার। পুলিশের সামনে। গন্ধটা কেমন? এইটা দেখো, এগুলো দেখো, এটা আমার মনে হলো তোমার লাগবে, লাগবে, কিন্তু জিনিসটা আর একটু বড় হতে পারে। রাখতে পারলে ভালো হয়। ওটা ভেতর কিছু নেই আর। না, এটা খোলো খোলো, এটা কি দেখো। এটা তো কার্ড রাখার হ্যাঁ আর কিছু দিতে পারিনি, সরি, অনেক কিছু দিয়ে তোমার টাকা কমে গেছিল। এটা খুলে একবার দেখো। এইটা এটা দিকে রাখো। স্পিনারটা। হ্যাঁ দেখি জিনিসটা কেমন। আমাদের খুলতে হবে। না না, কেকটা জাস্ট যেন বেঁচে যায়। যেভাবে ছিটছিল ওইভাবে- কানিশান কেকের জন্যই এসেছে। হ্যাঁ। Oh my এই God. হেভি। যখন যখন আমার উপর রাগ উঠবে এটা নিয়ে বসে পড়বে। তাহলে আর একটু বেড়ে যাবে। Oh, এটা ভালো, এটা অরিজিনাল, এটা অরিজিনাল স্পিনার। এটা ক্যাপ্টেন আমেরিকা নিয়ে ঘুরতো, হুম তারপরে ওর মনে হলো ফেরত দিয়ে দিয়েছে। ভেরি লেম। আর এটা দেখো, এটার মধ্যে তোমার জন্য অনেক চকলেট আছে। মনে হচ্ছে পছন্দ হয়নি গিফটগুলো আমাদের আমাদের আচ্ছা, এটা কি জন্য। খাবে? এইটা দেখি তো, দেখি তো, এদিকে দিও না আমাকে। আচ্ছা, এটা কি খাবে? এইগুলো তোমার জন্য, 5 স্টার তোমার জন্য, তোমার জন্যই এনেছি। বোন কই গেল? কি জানি নেট কি চলে গেল মনে হয়। আমার জন্য এই তিনটে। দাও দাও দাও, এটা আমি বুঝে নিচ্ছি। এই দুটো 5 স্টার খাবি তুই? ভালোবেসে খেয়ে নেবো। নাটিস। একদম না, আমি যখন ছোট ছিলাম অনেক গরিব ছিলাম, নাটিস খেতে পারতাম না। কেউ পায়নি, কেউ অত ওখানে বড় এই এগুলো আমাদের জেনারেশনের দুঃখ। এই দাঁড়াও দাঁড়াও, আমি সাজিয়ে দিই, দাঁড়াও। দাঁড়াও, এবারটাকে তো নিয়েছি না, তো তুলতে পারছি না। এগুলো আসবে। দাঁড়া দাঁড়া, এই তো ছবি তুলতে পারছি। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, একটু কাছে আসো, কেকটা দেবো তো। হ্যাপি 35। আরে আসছি আমি। 35? কত গো? 45। 35। বুড়ে हो गए आप। এই আন্টি কেন? ঈশান কি আন্টি ঘুমে এখন? আসো, আসো, আসো। যাও যাও, দাও দাও দাও, ছবি তুলে